আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এমনই একটি নিউজ শোনাতে যাচ্ছি যে নিউজটি শুনলে আপনারা খুশি হবেন। খুশি হওয়ারই কথা, কারণ আমাদের দেশের যে অর্থনৈতিক মন্দা রয়েছে সেই অর্থনৈতিক মন্দা থেকে আস্তে আস্তে কেটে উঠতে পারবো বলে আমার কাছে যেটি মনে হয়েছে। সেই নিউজটি হলো রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন। দর্শক, ইনকিলাবের একটি নিউজ আপনাদেরকে শোনাচ্ছি। সেই নিউজটি আপনারা শিরোনাম শুনেই বুঝতে পারছেন যে চীন আমাদের সহযোগিতা করবে। সেই চীনের সহযোগিতায় আমাদের দেশ এখন যে অবস্থায় আছে তার থেকে এগিয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, আমরা অনেক সময় অনেক কথা বলি, বুঝে বলি না বুঝে বলি সেটি বড় বিষয় না। আমরা অনেক সময় অনেক কথা বলি যে ভারতকে আমরা যদি ইলিশ না দিই অথবা ভারতকে আমরা যদি সবসময় ভারতের বিরোধিতা করি তাহলে ভারত আমাদেরকে চিনি দেবে না, পেঁয়াজ দিবে না, বিভিন্ন চাল দিবে না, ডাল দিবে না, বিভিন্ন সমস্যায় আমাদেরকে পড়তে হবে। এই যে যেই কথাগুলো আমরা বলি, আসলে এই কথাগুলো কতটুকু সঠিক? যে ভারত আমাদেরকে না দিলে আমরা না খেয়ে মরবো, এই কথাগুলো কতটুকু সঠিক? আসলে অনেকে বলে যে ভারত আমাদেরকে পূর্ণ সহযোগিতা দিয়ে বাঁচিয়ে রেখেছে। ভারত আমাদেরকে বাঁচিয়ে রাখার কে ভাই? যে ভারত তো আমাদেরকে, ভারতের উপরে আপনি নির্ভরশীল কেন হবেন ভাই? কারণ আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোথা থেকে কিভাবে আমাদেরকে রিজিক দেবে সেটি তিনিই জানেন। অতএব ভারত আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেওয়ার কেউ না। তো ভারতের উপরে ভরসা করবেন কেন আপনি? দেখেন, আফগানিস্তানে দীর্ঘ 42 বছর যুদ্ধ করার পর আপনারা দেখেছেন যে তালেবান যেভাবে রাষ্ট্র দখল করে নিয়েছে, তারপর থেকে সারা বিশ্ব থেকে তাদেরকে সহযোগিতা করা কিন্তু বন্ধ করে দিয়েছিল। এই ইতিহাস তো আপনারা জানেন। তাদেরকে সহযোগিতা যখন করা বন্ধ করে দিয়েছে, আফগানিস্তানে অনেকে খেয়ে থাকে না খেয়ে থাকে, অনেক কষ্ট করে কিন্তু প্রায় 1 বছর তারা জীবনযাপন করেছে। তারপর আমরা যেটি দেখলাম যে আফগানিস্তানে আল্লাহ এমন নিয়ামত দেওয়া শুরু করেছে যে সেই নিয়ামতের যে জুসগুলো, যে ফলগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে আজকে তারা যে অর্থনৈতিকভাবে তারা এগিয়ে রয়েছে। বড় বড় দেশ পিছিয়ে ফেলে তারা এগিয়ে রয়েছে। তাদের দেশে এমনই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে যে সেই নিয়ামতের ভোগ করার তো দূরের কথা, তারা রপ্তানি করছে, ভোগ করেও তারা রপ্তানি করছে। দর্শক, এই জন্যই যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ কোথা থেকে কিভাবে রিজিক দেবে এটা কখনোই কেউ বলতে পারে না। তাই দর্শক, খবরে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং। কি দর্শক, খুব ভালো খবর না? শুল্কমুক্ত সুবিধা দেবে। তাহলে আমাদের বাংলাদেশে চীন অবশ্যই ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করছে, এবং শুল্কমুক্ত করলে আমাদের দেশে যেই মালগুলো আসবে সেই মাল আমরা কম দামে পাবো এবং সেই মালগুলো আমরা ব্যবহার করতে পারবো, আমরা সেই মালে ব্যবসা করতে পারবো। এখন এই যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা এটিও তো একটি আল্লাহর নিয়ামত বলে আমি মনে করি। সোমবার 23 ডিসেম্বর ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। চীনা দূতাবাস জানায় গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকা শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। দর্শক, 1 ডিসেম্বর 2024 বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। দর্শক, চীন যেইভাবে আমাদের বাংলাদেশের পাশে এগিয়ে আসছে, এরকম বিভিন্ন দেশ কিন্তু একটা সময় দেখবেন যে আমাদের বাংলাদেশে এগিয়ে আসছে। কারণ দেখেন, আমাদের বাংলাদেশ বিশাল বড় একটি মার্কেট, অতএব আমাদের ছোট্ট একটি রাষ্ট্রে অনেক জনসমর্থন রয়েছে। তাই আমাদের বাংলাদেশের উপরে অনেক দেশ নির্ভর করে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি ভারতের মাল না কিনি তাহলে ভারত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। আপনারা এটা কি জানেন যে ভারতের পেঁয়াজ পচে যাবে, চাষিরা পেঁয়াজ চাষ করবে না। ভারতে মনে করেন যে অনেক কিছু আছে যে বাংলাদেশে যদি আমরা না নিই তাহলে তাদের সমস্যা হবে, তারা সেই জিনিসগুলো নিয়ে বিপদে পড়বে। অতএব আমাদের ভারতের উপরে নির্ভর হওয়ার তো কোনো যুক্তি আসে না। দেখবেন যে ভালো ভালো রাষ্ট্র আমাদের পাশে এসে দাঁড়াবে, এটা আল্লাহর তরফ থেকেই হবে মূলত। যাই হোক দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।